لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ রব্বুল আলামিনের মেহেরবানি করতে পারে, আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারে, সেজন্য আল্লাহ রব্বুল আলামিন বান্দাদের জন্য ইবাদতের রাস্তা খুলে দিয়েছেন, নেক আমলের রাস্তা খুলে দিয়েছেন। আল্লাহ তাআলা শরীয়ত দান করেছেন। এই শরীয়তের মধ্যে করণীয় বর্জনীয়, কি করতে হবে কি ছাড়তে হবে, যাবতীয় বিবরণ বিস্তারিতভাবে দিয়ে দিয়েছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় নেয়ামত যে আল্লাহ বান্দাদেরকে ইসলাম চিনিয়ে দিয়েছেন, ইসলামের শরীয়ত দান করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা নি'মাতিল ইসলাম, আলহামদুলিল্লাহ আলা নি'মাতিল ইসলাম। ইসলামের নেয়ামতের জন্য আল্লাহর হামদ, আল্লাহর শুকর যে আল্লাহ আমাদেরকে মুসলিম বানিয়েছেন। সালাত কি জিনিস, কি ইবাদত, কিভাবে ইবাদত আদায় করতে হয় আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহুম্মা লাউলা আনতা লামা সাল্লাইনা ওয়ালা ইহতাদাইনা। আল্লাহ যদি আপনার ফজল না হতো, আপনার মেহরবানি না হতো, তো সালাত কি জিনিস তাও তো বুঝতাম না আমরা, হেদায়েত কি জিনিস তাও বুঝতাম না। আপনি হেদায়েত দান করেছেন, হেদায়েতের রাস্তা দেখিয়ে দিয়েছেন। আপনার ইবাদতের রাস্তা আমাদের জন্য উন্মুক্ত। সেসব ইবাদতের মধ্যে রয়েছে সর্বশীর্ষে ইসলামের যে 5টি রোকন, 5টি স্তম্ভ, কালিমায়ে শাহাদাত, 5 ওয়াক্ত সালাত, যাকাত, রমজান মাসের রোজা এবং বাইতুল্লাহর হজ। বাইতুল্লাহর হজ, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যার সামর্থ্য আছে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার, আল্লাহর ঘর দেখে আসার শক্তি সামর্থ্য আল্লাহ যাকে দিয়েছেন, তার উপর এটা হক, আল্লাহর হক তা ওই বান্দার উপর যে সে আল্লাহর ঘর জিয়ারত করে আসবে। এটাই হলো হজ। হজ শুরু হয় ইহরামের মাধ্যমে, বাইতুল্লাহর তওয়াফ, এরপরে মিনা, মুজদালিফা, আরাফা, আবার ঘুরে মিনা। এই জায়গাগুলোর সাথে হজের সম্পর্ক। হজের মূল সময় হলো 5 দিন। মূল সময় হজের আমলগুলোর 5 দিন: 9 জুলহজ আরাফার দিন, 10, 11, 12, 13। 8 জুলহজে এহরাম অবস্থায় মিনা যাবে, মিনা থেকে 9 জুলহজ আরাফা যাবে, আরাফা থেকে মুজদালিফায় এসে মাগরিব এশা একসাথে পড়বে। তারপরে সুবহ সাদেক হয়ে যাওয়ার পর ফজরের পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত এটা মুজদালিফার মূল সময়। রাত্রে তো রাত্রি যাপন করবে মুজদালিফায়, কিন্তু উকুফে মুজদালিফার মূল সময়টা হলো তখন। এরপরে মিনার দিকে রওনা হবে কঙ্কর নিক্ষেপের জন্য, যার যখন সুবিধা হয়। সেটাও আল্লাহ তাআলা ছাড় দিয়ে দিয়েছেন। সূর্য ঢলার আগে আগে
শেষ করতে পারলে ভালো, কিন্তু মাগরিবের আগেও যদি শেষ করে তাও আদায় হয়ে যাচ্ছে। এমনকি মাগরিবের আগে করতে পারছে না, রাত হয়ে যাচ্ছে। রাত সাধারণত 9 জিলহজের রাত হবে তো 8 জিলহজ দিবাগত রাত 9 জিলহজের রাত হয়, কিন্তু হজের দিনগুলোর মধ্যে 9 জিলহজ দিবাগত রাতকে 9 জিলহজের সঙ্গে রাখা হয়েছে। ওই রাত্রেও যদি কঙ্কর নিক্ষেপ করা হয় তাহলে ধরা হবে 10 জিলহজ, 10 জিলহজের সঙ্গে রাখা হয়েছে। যেরকম 9 জিলহজের রাত আগেরটা, কিন্তু 9 জিলহজের দিবাগত রাত যেটা, এটা মূলত 10 জিলহজের রাত, এটাকে 9-এর সঙ্গে ধরে উকুফে আরাফার ব্যাপারে ছাড় দেওয়া হয়েছে। যাক, হজের খুঁটিনাটি যাবতীয় মাসলা মাসাইল বিস্তারিত বলা আমার উদ্দেশ্য না, ওটা তো আপনারা নিজেরা পড়বেন দিনী বই পুস্তকে, ওলামায়ে কেরামের কাছে শিখবেন। মূল যে কথাটা আজকে বলতে চাচ্ছি, দুইটা কথা। হজের গুরুত্বপূর্ণ 3টি আদব, ফরজ পর্যায়ের 3টি আদব আল্লাহ তাআলা একই আয়াতে বলেছেন। ওই 3টা কথা বলবো ইনশাআল্লাহ। আর বিদায় হজের খুতবার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত উপদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, ঐতিহাসিক খুতবা, ঐতিহাসিক বাণী, ওটার অংশ বিশেষ আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। বাকি বিষয়গুলো আল্লাহ হায়াতে রাখলে পরে দেখা যাবে কখন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। 3টা কথা। হজের এহরাম বাঁধল তখন থেকেই করণীয়। হজের এহরাম বাঁধা অর্থ বুঝি তো আমরা, হ্যাঁ? অনেকে কিন্তু বুঝি না। বাঁধা শব্দ না, বাঁধা শব্দের কারণে অনেকে ভুল বুঝে। সঠিক শব্দ হলো হজের এহরাম করা। আমরা বলি এহরাম বাঁধা, যেরকম আমরা বলি না নিয়ত বাঁধা, নামাজের নিয়ত বাঁধা। তো নিয়ত বাঁধা, ওটার মধ্যে কেন নিয়ত বাঁধা বলে? আল্লাহু আকবার বলার পরে দুনো হাত নাভির নিচে বাঁধে না, এই জন্য বলে নিয়ত বাঁধা। আসলে নিয়ত করা, নিয়ত করা। ঠিক এহরামকে বাঁধা কি জন্য বলে আমি জানি না, হয়তো এই জন্য যে এহরামের কাপড়টা তো বাঁধে শরীরে। এহরাম করা মানে হজের নিয়ত করে তালবিয়া পাঠ করা, এটার নাম হলো এহরাম। হজের নিয়ত করে তালবিয়া পাঠ করা। আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য আপনার ঘরের হজ করতে চাচ্ছি, হজ করার নিয়ত করছি। আল্লাহ আপনি সহজ করেন, আপনি কবুল করেন। নিয়ত, এটা তো দিলের বিষয়। দিলের মধ্যে, অন্তরের মধ্যে কাজটার পুরা প্রতিজ্ঞা করা, প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, এটার নাম নিয়ত। সেটা জবানও উচ্চারণ করে নিলে, দিল আর জবান একসাথে মিলল, নিয়তটা আমার ইতমিনান হয়ে গেল যেন নিয়ত করেছি। দিলের মধ্যে তো অনেক সময় খেয়াল আসা যাওয়া করে। নিয়তকে পোক্ত করার জন্য মুখের উচ্চারণ, কিন্তু মুখের উচ্চারণ না হইলে যে নিয়ত হবে না তা না। আপনি নিয়ত করলে দিলের নিয়তেই নিয়তের কাজ হয়ে যায়, নিয়তের দায়িত্ব আদায় হয়ে যায়, নিয়তের ফরজ আদায় হয়ে যায়। তো হজের নিয়ত করে যখন তালবিয়া পাঠ করব, তখন এহরাম পুরো হলো। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়া, নিয়ত এবং তালবিয়া দুটো মিলে কি হয়? এহরাম হয়। নিয়ত করলেন, তালবিয়া পাঠ করলেন, এহরাম হয়ে গেছে। এহরামের কাপড় পরিধান না করলেও এহরাম হয়ে গেছে। কিন্তু যেহেতু এহরাম হওয়ার পর আপনি স্বাভাবিক কাপড় পরে থাকতে পারেন না, নিষেধ। এহরাম অবস্থায় পড়তে হবে আমাকে সিলাইবিহীন। সিলাইবিহীন বলতে এই যে আমরা জামা সালোয়ার যেভাবে শরীরের গঠন অনুযায়ী বানানো হয়,
এই ধরনের পোশাক এহরাম অবস্থায় পুরুষরা কি করতে পারে না, পরতে পারে না। পুরুষরা, মহিলাদের কথা ভিন্ন। পুরুষরা এই ধরনের কাপড় এহরাম অবস্থায় পরতে পারে না, বরং এহরাম অবস্থায় তাদেরকে পরতে হয় স্বাভাবিক কাপড়। দেখেন না, দুজনে দুইটা চাদর পরে, একটা গায়ে থাকে, একটা লুঙ্গির জায়গায় পরা হয়। তো ওই এরকম সাধারণ কাপড় পরতে হয় এহরাম অবস্থায়। লা ইলাহা ইল্লাল্লাহ। সেজন্য এহরাম শুরু হওয়ার পরে যদি আমি পড়তে যাই, তো কিছু সময় আমার গায়ে এমন পোশাক থাকবে যে পোশাক এহরাম অবস্থায় পরা যায় না। এই জন্য তো আমি তালবিয়া পড়ার আগেই, নিয়ত এবং তালবিয়ার আগেই এহরামের কাপড় পরে নিতে হবে। আগেই যখন এহরামের কাপড় পরে নিলাম, এখন নিয়ত আর তালবিয়া, এটা হলো মূল শর্ত, নিয়ত আর তালবিয়া। এখান থেকে এহরাম শুরু। যখন এহরাম হয়ে গেল, অনেক কাজ নিষেধ হয়ে যায়, যে কাজগুলো অন্য সময় জায়েজ কিন্তু এহরাম অবস্থায় না জায়েজ। দেখেন রমজানের রোজা, রোজা অবস্থায় কিছু কাজ না জায়েজ, কিন্তু রোজা না হলেও কাজগুলো কি জায়েজ। ঠিক এহরামের এরকম বিধান আছে। এহরাম শুরু হয়ে যাওয়ার পর অনেকগুলো এমন কাজ যেটা অন্য সময়, এহরামের অবস্থা ছাড়া অন্য সময় আমার জন্য জায়েজ, কিন্তু আবার এহরাম যখন খুলবো, এহরাম শেষ হবে, ওই পর্যন্ত এখন আমার এই বিশেষ কাজগুলো না জায়েজ। সেগুলো আমাদেরকে জানতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। অনেক জায়েজ কাজও এহরামের কারণে না জায়েজ হয়ে যায়, সেগুলো থেকে বেঁচে থাকতে হবে। সুগন্ধি ব্যবহার করতে পারবো না, সুগন্ধি ব্যবহার করা ভালো, কিন্তু এহরাম অবস্থায় সুগন্ধি ব্যবহার করা যাবে না। এহরামের পরে সুগন্ধি চলবে না। আমি যে আয়াত পড়লাম, এই আয়াতের মধ্যে এহরাম অবস্থায় যে তিনটা কাজ থেকে নিষেধ করা হয়েছে, ওই তিনটা কাজ এমন, এহরাম ছাড়াও নিষেধ, এহরাম অবস্থাও কি নিষেধ। বিশেষ করে শেষ দুইটা, ফুসুক আর কি, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। এই তিনটা সম্পর্কেই, শেষ দুইটা সম্পর্কেই বিস্তারিত একটু কথা বলা দরকার। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তুমি এহরাম করে ফেললা, এখন আর ফালা রাফাস, স্ত্রীর বিষয়, স্ত্রীর সঙ্গে মিলামিশার বিষয়ে কোনো আলোচনা এখন আর হবে না, না ওই কাজ না ওই কথা। এটা অন্য সময় জায়েজ, কিন্তু এহরামের সময় না জায়েজ। তবে এটার মধ্যে একটা স্তর আছে, আলোচনার মধ্যে যদি অশ্লীলতার পর্যায়ের আলোচনা হয়, তো সেটা এহরাম অবস্থায় কোনোভাবেই কাম্য না, ওটা তো প্রশ্নে আসে না। অন্য সময় ঠিক না এটা, কিন্তু এহরামের সময়ের জন্য আরো বিশেষ সতর্কতা দরকার। তো এহরাম যখন হয়ে গেছে, এখন যে স্ত্রী হালাল, সেই স্ত্রীর সঙ্গে মিলামিশা এবং এই ধরনের আলোচনা, আনন্দ ফুর্তি, এটা এখন তুমি এহরাম শেষ হওয়া পর্যন্ত এটা থেকে বিরত থাকতে হবে। প্রথম কাজ। ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। প্রথম কাজের মধ্যে দেখেন, ওটা চিন্তা করতে হবে আমাদের, যদি যেটা হালাল, যারা বিবাহ হয়েছে এবং দোনোজনে হয়তো হজে আছে, তাদের জন্য যদি নিষেধ হয়, তো এখন যদি মোবাইলের মাধ্যমে আমি বিনোদনের নামে চোখের গুনাহ করতে থাকি, কানের গুনাহ করতে থাকি, ওটা আরো বেশি জঘন্য হবে না? আমরা তো হজের সময় বড় মোবাইল নিয়ে ঘুরি। এখন তো ওজোরও আছে, কিভাবে জান্নাতুর রিয়াদুল জান্নার নিতে হবে, কি বলে এটাকে, হ্যাঁ, রিয়াদুল জান্না আমি কোন সময় যেতে পারবো সেটার অনুমোদন নেওয়ার জন্য দরকার। আরও কি কি কাজকে জোরে দেওয়া হয়েছে মোবাইলের সাথে। তো এখন স্মার্টফোন থাকেই হাজিদের সঙ্গে, আপনি শুধু একান্ত জরুরি কাজে ব্যবহার করবেন মোবাইল।
স্বামী স্ত্রী দুজন হজে যাচ্ছেন, একা একজন যাচ্ছেন, স্ত্রী তার কোনো মাহরামের সাথে যাচ্ছে, বা আপনি যাচ্ছেন স্ত্রী নাই সঙ্গে, সর্ব অবস্থায় এই এহরামের অবস্থায় স্ত্রীর সঙ্গে যে কথাবার্তা হবে, খোঁজখবর রাখবেন, ওটার মধ্যে সতর্কতা। আর এর বাইরে মোবাইলের ব্যবহারের মধ্যে তো সতর্কতা করা একবারই ফরজ, এটা তো কোনো কথাই নেই। চোখের গুণা কানের গুণা থেকে যদি আমি এহরাম অবস্থায় বেঁচে না থাকি, তো কোন সময় বেঁচে থাকবো? ফালা রাফাসা ওয়ালা ফুসুক, কোনো পাপের কাজ চলবে না এহরামের সময়। অন্য সময় চলে? অন্য সময় তো পাপের কাজ হারাম, যত ফাসিকি, যত গুনাহ, পাপ, অপরাধ, এগুলো তো এহরাম ছাড়া অন্য সময় হারাম। কিন্তু আল্লাহ বিশেষভাবে বলছেন, আরে এখন তো তুমি এহরাম করেছ, নিয়ত বেঁধেছ, পবিত্র জায়গা দেখবে, পবিত্র জায়গার তওয়াফ করবে, পবিত্র জায়গায় অবস্থান করবে, আল্লাহর নিদর্শনগুলো দেখবে, এখনো যদি তুমি সতর্ক না হও তো এটা কখন? ওলা ফুসুকা, এই সময় যদি আমরা সতর্ক থাকতে পারি, তাহলে এটার বরকত আল্লাহ তাআলা গুনাহ থেকে বাঁচা সহজ করে দেবেন আমার জিন্দেগিতে। রমজান যেমন আল্লাহ তাআলা দিয়েছিলেন তাকওয়া অর্জনের জন্য, হজটা তো এরকম, হজটা তো এরকম। হজের আদব যদি যথাযথ রক্ষা করি, হজের বিধিবিধানগুলো মেনে যদি আমি হজ আদায় করতে পারি, তো সেটাও তাকওয়ার অনুশীলন, সেটাও তাকওয়ার অনুশীলন। কেউ যদি পাকা নিয়ত করে যে আমি এই হজ থেকে কিছু নিয়ে আসব, এই হজ থেকে আমি কিছু নিয়ে আসব, পাকা নিয়ত করে যাবে, ওখানে পাকা নিয়ত করবে আমি এই হজ থেকে কিছু নিয়ে যাব দেশে, কি নিয়ে আসবো ওখান থেকে? আমি মনে করি যদি মোবাইলের ব্যবহার নিয়ন্ত্রণ করা, এই সবক যদি আমরা ওখান থেকে নিয়ে আসতে পারি, অনেক বড় পাওয়া, এটা অনেক বড় পাওয়া। স্মার্টফোনের ব্যবহার নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণ করার সবকটা যদি ওখান থেকে নিয়ে আসতে পারি, চোখের গুনাহ এবং কানের গুনাহ, জবানের গুনাহ থেকে বাঁচার অঙ্গীকার করে আসবো এবং এটা ঠিক রাখার, ধরে রাখার চেষ্টা করব, তাহলে ইনশাআল্লাহ হজ সফল, হজ সফল। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা, সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকো, যেটা তোমার জন্য অন্য সময় হারাম, এখন অতিরিক্ত আরো কয়েক কারণে হারাম। সময়ের দাবি, সম্মানিত মাসের একবার কেন্দ্রীয় সময়টা চলছে এহরাম, যখন থেকে আপনি এহরাম করলেন, এহরাম খোলা পর্যন্ত সম্মানিত 4 মাসের কেন্দ্রীয় সময়। সময়ের কারণে সম্মানিত সময় যদি কেউ পাপ করে, এই পাপের ক্ষতি বেশি হয়, এটার ক্ষতি বেশি। 2 নম্বর জায়গা, পবিত্র জায়গায় আমি উপস্থিত হয়েছি, পবিত্র জায়গা উপস্থিত হয়েছে তো ওখান থেকে পবিত্রতা গ্রহণ করার জন্য, নাকি ওই পরিবেশকে আরো গান্দা করার জন্য, নষ্ট করার জন্য, নাউযুবিল্লাহ। ওখান থেকে পবিত্র নিতে হবে, আমাকে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্র তো পবিত্র জায়গার যদি আমি সম্মান নষ্ট করি, পাপ করে, গুনাহ করে, তাহলে কেমন আমার জন্য এটা কত ক্ষতির কারণ। তৃতীয় হলো তোমার অবস্থাটা। তুমি তো নামাজের মধ্যে যেরকম নিয়ত করার পর আল্লাহু আকবার বলে নিয়ত করলাম, সালাম ফিরানো পর্যন্ত আমি একবারে আল্লাহর সামনে, আল্লাহর দরবারে হাজির কিনা, এহরামটা তো এরকম, হজের এহরামটা তো এরকম। যখন লাব্বাইক বললাম, এখন এই লাব্বাইকের যত কাজ, এই কাজ সব শেষ করে যখন এহরাম শেষ হলো, এহরামের একটা স্তর শেষ হবে হলো যখন মাথা মুন্ডাবে, মাথা মুন্ডানোর আগের কাজগুলো শেষ করে মাথা মুন্ডাবে, তখন এহরামের বড় একটা স্তর শেষ হয়ে গেল। তারপরে কি কাজ বাকি থাকে? তাওয়াফে জিয়ারত, বড় ফরজ কাজ তাওয়াফে জিয়ারত। হজের মধ্যে ফরজ তো খুব বেশি না, হজের ফরজ আমল হলো এহরাম আর উকুফে আরাফা আর তাওয়াফে জিয়ারত। কিছু ফরজ ওয়াজিব সুন্নাত আমল মিলেই তো হজ।
তওয়াফে জিয়ারত এটা গুরুত্বপূর্ণ ফরজ হজের। তওয়াফে জিয়ারত বাকি, তওয়াফে জিয়ারত শেষ, তো এখন এহরামের সব কি ইয়ে শেষ হয়ে গেল। আর পুরো হজের পূর্ণ কাজটা শেষ হবে যায় বিদায় তওয়াফে। এই যে এহরাম, এই এহরাম তো লাব্বাইক বল, আমি বলছি লাব্বাইক, দেখেন তালবিয়া কিন্তু চলছেই, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমি বলছি আল্লাহকে, আল্লাহ আমি হাজির, আমি আপনার দরবারে হাজির, আল্লাহ আমি হাজির, আপনার কোনো শরীক নেই, আমি হাজির, সকল নেয়ামত আপনার, রাজত্ব আপনার, ক্ষমতা আপনার, আল্লাহ আমি হাজির। কয়বার বলছি আল্লাহকে, একটা তালবিয়ার মধ্যে কয়বার বলছি যে আল্লাহ আমি হাজির। তা আমি আল্লাহর দরবারে হাজির, এটা যখন তালবিয়া উচ্চারণ করি তখন, নাকি এহরামের পুরো অবস্থায়? এহরামের পুরো অবস্থায় আমি আল্লাহর দরবারে হাজির। বন্দা তো আল্লাহর সামনে সবসময় হাজির, সব সময় হাজির, কিন্তু নমাজের অবস্থায় আর এহরাম, হজের এহরাম, হজ বা উমরার এহরামের অবস্থায়, এই দুটো উপস্থিতি আল্লাহর সামনে, এটা তো একবারে ভিন্ন রকম, একবারে ভিন্ন রকম উপস্থিতি। এখানে বন্দা কোনো ধরনের ব্যাখ্যা দাঁড় করাতে পারবে না যে আমি আল্লাহ থেকে অনুপস্থিত, কখনো তো আল্লাহ থেকে তুমি অনুপস্থিত না, কিন্তু এখন তো নিজেই ধরা দিয়েছ, নিজে হাজির হয়েছ আল্লাহর দরবারে, আল্লাহু আকবারের মাধ্যমে নামাজ শুরু করেছ, লাব্বাইকের মাধ্যমে হজ শুরু করেছ, যেরকম সালাম পর্যন্ত তুমি আল্লাহর দরবারে একবারে উপস্থিত। তুমি যতই তোমার দিলে দিক সেদিক ঘুরক, তোমাকে এটা বুঝতে হবে যে না, একবারে আল্লাহর সামনে আমি আছি। ঠিক এহরামের মধ্যে এটা, এই অবস্থাটা এহরামের অবস্থা, এটার একটা গুরুত্ব। কোনো গুনাহ যদি আমি করি একবারে এরকম যে নামাজের মধ্যে গুনাহ করা, নামাজের মধ্যে গুনাহ করার মতো, নামাজও আদায় করছে, গুনাহও করছে, হয় এটা? এই জন্য গুনাহ সবসময়, গুনাহ সবসময় পাপ, সবসময় হারাম, কিন্তু হাজী সাহেবের জন্য সময়ের বিচারে, স্থানের বিচারে, তার অবস্থার বিচারে অতিরিক্ত আরো 3টা যুক্তি, আর 3টা তাৎপর্য যুক্ত হয় যে তুমি গুনাহ থেকে সবসময় তোমার বিরত থাকা ফরজ, কিন্তু গুনাহ থেকে বিরত থাকা এই অবস্থায়, এই সময়, এই হালাতে আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ, আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। 3 নম্বর, ওয়ালা জিদালা ফিল হজ। হজের মধ্যে কোনো লড়াই ঝগড়া চলবে না, খামাখা তর্ক, বিসংবাদ, বিবাদ বিসংবাদ কেন? অন্য সময় ভালো কাজ না, কিন্তু হজের মধ্যে বিশেষভাবে আল্লাহ তাআলা ওয়ালা ফুসুকার মধ্যে তো সব পাপের কথা বলে দিয়েছেন, এবার আলাদা করে বলেছেন ওয়ালা জিদালা ফিল হজ। আলোচনা চলছে হজের, তা আবার ফিল হজ শব্দ বলেছেন। দেখো হজের মধ্যে চলবে না, লড়াই ঝগড়া করো না, কিন্তু আমাদের তো লড়াই ঝগড়া দেশের থেকে শুরু হয়ে যায়, দেশের থেকে শুরু হয়ে যায়। হজ একটা আবাদত ভাই, খালেস খাঁটি আবাদত। এই আবাদতের বরকত নষ্ট যদি আমি করে ফেলি, বরকত নষ্ট করে ফেলি, এটার নূর নষ্ট করে ফেলি, তাইলে আর হজের ফায়দাটা পাবো না। হজের নূরটা এবং বরকতটা নষ্ট করে দেয় ঝগড়ায়। ঝগড়া না করি, ঝগড়ার অনেক কারণ আছে, ঝগড়ার অনেক কারণ আছে, এই জন্য আল্লাহ বিশেষভাবে বলেছেন ঝগড়া করুন না। অনেক কারণ আছে হয়তো ঝগড়া করার, যৌক্তিক কারণ একবারই। আপনার অধিকার, আপনি বলতে পারেন যে এই অবস্থা ঝগড়া করবো না, এই অবস্থাও কিছু বলবো না, খামোশ থাকবো, একটা কথা। মানে আপনি গরম হয়ে যাওয়ার মতো অনেক হালাত, অনেক পরিস্থিতি আসবে, ওটা যদি আপনি সবর করতে পারেন, দমাইতে পারেন, নিজেকে সবর করতে পারেন, তাহলে হজের পুরো বরকত, পুরো আপনার নূর পাওয়া যাবে ইনশাআল্লাহ। কারণ অনেক, কারণ অনেক, কারণ এখন হজটা দেখেন, সেই আল্লাহ তো বিধান দিয়ে দিয়েছেন কখন,
যখন শরীয়ত দিচ্ছেন তখনই বিধান দিয়ে দিয়েছেন। তো তখনের অবস্থা আর এখনের অবস্থা তো এক না। লড়াঝগড়ার কারণ আগের থেকে এখন বেড়েছে। এখন কি বেড়েছে? মনে হয় যেন আমাদের জমানোর জন্য বলছেন আল্লাহ তাআলা। এটা হলো আল্লাহ শরীয়তের বৈশিষ্ট্য। আল্লাহ শরীয়তের কি বৈশিষ্ট্য? এটা কিয়ামত পর্যন্তের জন্য প্রত্যেক যুগের মানুষ এটা অনুভব করবে, আরে এটা তো আমাদের জন্য একবারে প্রযোজ্য এই বিধান। এটা হলো আল্লাহর দেওয়া। কারণ আল্লাহ তাআলা আলিমুল গায়ব, আল্লামুল গুয়ুব। আল্লাহর সামনে কোনো কিছু অদৃশ্য নেই, সব জানেন। কিয়ামত পর্যন্ত কোথায় কি হালাত ঘটবে, হজের ধরন, হজে যাওয়ার পদ্ধতির মধ্যে কি কি পার্থক্য আসবে, ওখানে ব্যবস্থাপনাগত কাজে কি কি পার্থক্য আসবে, কি সুযোগ সুবিধা আর কি সুযোগ সুবিধার যোগ, নতুন নতুন কি সমস্যা আবিষ্কার হবে, আল্লাহ সব জানা আছে, মানুষের জানা নেই। আল্লাহু ইয়ালাম ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ যে শরীয়ত দিয়েছেন, এই শরীয়তের বিধানের ক্ষেত্রে জায়গা জায়গায় আল্লাহ বলেছেন আল্লাহু ইয়ালাম ওয়াল্লাহু ইয়ালাম ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ জানেন, তোমরা জানো। আল্লাহ জানেন, তাহলে আল্লাহর বিধানের উপরে হাত দিবা না, আল্লাহর বিধানের উপরে পণ্ডিতি করবা না, আল্লাহর বিধানকে মেনে নাও। সামি'না ওয়া আতা'না, সামি'না ওয়া আতা'না, তাহলে তুমি মুমিন, তাহলে তুমি মুমিন। তো হজের সিস্টেমটা এখন এমন হয়ে গেছে যে হাজি সাহেবদের কষ্ট পাওয়ার অনেক কারণ বেড়েছে। যেমন সুযোগ সুবিধা আগের চেয়ে শতগুণ হাজার গুণ বেড়েছে, তেমন এরকম পরিস্থিতিও এসে যায় পদে পদে যে কষ্ট পাওয়ারও অনেক কারণ, রাগ উঠারও অনেক কারণ দেখা যায়। প্রথম তো যাদের সঙ্গে আপনি যাচ্ছেন, কি বলে গ্রুপ, হ্যাঁ কাফেলা, যে কাফেলার সঙ্গে যাচ্ছেন ওখান থেকেই দেখা হয় একটু মনমালিন্য শুরু হয়ে যায়। এরকম এরকম সুবিধা, বাসা এখানে থাকবে ওখানে থাকবে, এই সব বিবরণ যা দেয়, বিবরণ আর বাস্তবতা যখন একটু অমিল শুরু হয় তখন হয়তো শুরু লড়াই। তারিখ কোনটা হতে পারে সেটা নিয়েও এক। হজের নিয়ত করবেন, বাস যখন নিয়ত করছেন হজের তখন সাথে আরেকটা নিয়ত করবেন, সাথে আরেকটা নিয়ত করবেন, সেটা কি আমি বোবা, বাস একবারই সহজ। হজের নিয়তের সঙ্গে আরেক নিয়ত করে ফেলবেন আমি বোবা। যা জুলুম অত্যাচার হবে, চাই বাস্তবে জুলুম হচ্ছে, চাই আমি বেসবরির কারণে জুলুম মনে করছি, এটা কিন্তু আরো অনেক গুরুত্বপূর্ণ কথা। বুঝতে পেরেছেন? অনেক সময় হয় কি কোনো জুলুম আপনার উপরে হচ্ছে না, অবস্থাটাই এমন, কিন্তু আপনি মনে করছেন যে আপনার উপরে আপনার মুআল্লিম জুলুম করছে, আসলে উনি করছেন না। আর কখনো বাস্তবে ওনার অবহেলার দখল থাকে, সেটাও আছে। সর্ব অবস্থায় চাই বাস্তবে আমার উপরে জুলুম হচ্ছে, আর চাই আমি ভাবছি যে জুলুম হচ্ছে, সর্ব অবস্থায় আমি সবর করব, খামোশ থাকবো। এই নিয়ত যদি করে ফেলেন তাহলে বাঁচতে পারবেন। আরেকটা মাসলা মাসাইল নিয়ে কিছু মাসালা আছে শরীয়তের, সব মাযহাবে একরকম মাসালা, কিছু মাসালা আছে মাযহাবের কি আছে পার্থক্য, এই ওইসব মাসালা নিয়েও ওখানে লড়া ঝগড়া শুরু করে। কেন? আল্লাহ তো এক কথা বলেছেন, লা জিদালা ফিল হজ। মিনাতে, আরাফাতে, আরাফাতে জোহর আসর একসাথে পড়বে না আলাদা আলাদা পড়বে? জোহরের সময় জোহর, আসরের সময় আসর। আপনি হজের যিনি ইমাম তার পিছনে পড়বেন তো তার সঙ্গেই পড়বেন, উনি জোহর পড়বেন তারপর আসর পড়ে ফেলবেন জোহরের সময়, এটা বিধান। ইমামুল হজ যিনি, হজের আমির, তার সঙ্গে যদি পড়েন তো কোনো কথাই নেই। কিন্তু আপনি ওখানে যেতে পারলেন না, এখন পোষা অনেকের জন্য কষ্ট, গেলে যাওয়ার সময় কেউ রাস্তা হারায়, কেউ ফেরার সময় তো রাস্তা হারানো অনিবার্য, এটা অধিকাংশ মানুষের রাস্তা হারিয়ে ফেলে। কাজে নিজের তাবুতে থাকো, দোয়া দুরুদ পড়ো, জিকির আজকার করো। এখন নামাজের সময় হলে কি করবেন? কেউ বলে জোহর আসর একসাথে পড়বো, কেউ বলে যে না জোহরের সময় জোহর, আসরের সময় কি আসর। এটা নিয়ে লাগে এক ঝগড়া। আমি আপনাদেরকে বলি, হানাফি মাযহাবের মধ্যেই দুইটা বক্তব্য আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন, যখন তুমি ওখানে মূল জায়গায় যেতে পারছো না, আমিরুল হজের সঙ্গে নামাজ পড়তে পারছো না, নিজের তাঁবুতে আসো, তখন জোহরের সময় জোহর পড়ো, আসরের সময় আসর পড়ো। মবসুতে সারাক্সির মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যথাসম্ভব মনে পড়ছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বা আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবী, ওনার থেকে এরকম বর্ণনা আছে, জোহরের সময় জোহর, আসরের সময় কি। ওটা আবু হানিফা রাহমাতুল্লাহ বক্তব্য, ওনার মত।
ওনার দুই শিষ্য, ওনারাও ইমাম, হানাফি মাযহাবের বড় দুই ইমাম, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, ওনারা বলেন একসাথে পড়তে পারবো। তাবুতে পড়লো জোহর আসর একসাথে কি করতে পারবো। আচ্ছা, এখন যদি আপনার এখানে আপনার তাবুতে যারা জিম্মেদারিতে আছে, দায়িত্বে আছে, তারা যদি জোহরের সময় জোহর পড়ছে, আসরের সময় আসর পড়ছে, কোনো সমস্যা নেই, আপনার সব কম পাবেন না, আপনার নামাজ হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। আর যদি তারা একসাথে পড়ছে, তাও আপনি লড়াই করেন না, ঝগড়া করেন না, একবার আপনার মন মানছেই না তো যে আপনি একা পড়েন, যান। কিন্তু কারোর সাথে কোনো তর্ক করবেন না। তর্ক করছেন কেন? দোনো মাযহাবের দলিল আছে এখানে। এটা নিয়ে ঝগড়া করতে গেলে তো ফরজ লঙ্ঘন হবে। এরকম মিনাতেও অনেকে মুসাফির হলো কি হলো না, মিনা মক্কা থেকে আলাদা, একসাথে 15 দিন পুরো হলো কি হলো না, সেজন্য মিনাতে 4 রাকাত পড়বে না 2 রাকাত পড়বে। আবার মিনাতে যদি শুক্রবার হয়ে যায় তো জুমা পড়বে কি পড়বে না, এইসব বিষয় নিয়ে দ্বিমত আছে। প্রত্যেকটা মাসালার মধ্যেই মাযহাবের মধ্যে একাধিক বক্তব্য কি আছে। তাহলে আপনার করণীয় হলো ওখানে যিনি জিম্মাদার তিনি যা বলেন তা করেন। জিম্মাদারের দায়িত্ব যদি ওখানে ওলামায়ে কেরাম থাকে, ওনাদের পরামর্শ নিয়ে একটা করে একমত হয়ে করবে। আর যদি কেউ একমত হতে পারলো না, তার আমল সে আলাদা করুক, তর্ক করবে না, তর্ক করা হারাম, লড়াই ঝগড়া করা হারাম, এটা মনে রাখতে হবে। তাইলে মাযহাব বিষয়ক যে সমস্ত মাসালা নিয়ে ইখতিলাফ আছে ইমামদের মাঝে, এগুলো নিয়েও তর্কতে যাব না, আমার আমল আমি করি, জিম্মাদারের অনুসরণ করি। আর অন্য জাগতিক বিষয়, আমার সুযোগ সুবিধা পেলাম কি পেলাম না, এইগুলো নিয়ে ঝগড়া এইখানে না করে যাব। এইখানে মাহরুম হলাম, আমি মনে করছি যে আমি মাহরুম হচ্ছি, আমি কষ্ট পাচ্ছি, পাই কষ্ট। একবারে যদি অসম্ভব হয়ে যায়, তো অসম্ভব হলে মানুষ পুরো অসুস্থ হয়ে শুয়ে পড়ে, কত ওজরের হালাত ভিন্ন কথা। তো ওজরের সময় আপনার আল্লাহ তাআলা নুসরত করবেন আপনার, কিন্তু তর্কতে যাব না, বিবাদ বিসংবাদে যাব না। হাত উঠানো তো অনেক দূরের কথা, একজন আরেকজনের উপর হাত উঠানো, এটাও দেখেছি, হাত উঠাতেও দেখেছি, ওটা তো অনেক দূরের কথা। জবানটা নিয়ন্ত্রণ করব, ধমক দিব না, গালমন্দ তো দূরের কথা, ধমক দিয়ে কথা বলবো না একসাথে আরেক সাথীকে। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। থেকে গেছে কথা, বিদায় হজের একটা কথা বলবো বলেছিলাম, থাক, ওটা আল্লাহ হায়াত রাখলে সামনের সপ্তাহে হবে ইনশাআল্লাহ। গত জুমা আমি কি আলোচনা করেছিলাম মনে আছে আপনাদের? গত জুমায় কি আলোচনা করেছি ভুলে গেছেন? আরে নারী বিষয়ে যে সংস্কার কমিশনের পক্ষ থেকে যে প্রতিবেদন পেশ করা হয়েছে, ওই বিষয়ে আলোচনা হয়েছে, এটা ভুলে গেছেন? এই প্রতিবেদন এটা একবারই কুফর এবং শিরিক সম্বলিত। এটা কোনোভাবেই এই দেশে বাস্তবায়িত হতে পারবে না। এই বিষয়ে সবাইকে শান্তিপূর্ণভাবে, খেয়াল করে কথা শুনেন, শর্ত, কঠিন শর্ত, শান্তি আমাকে আমার সঙ্গ দিবেন প্রতিবাদের জন্য শান্তিপূর্ণভাবে, যাতে এই কুফর শিরিক এবং এই ধরনের আরও যত কুফরি কর্মকাণ্ড, কুফরি শিরিকি সংস্কারের নামে বিভিন্ন কুফর শিরিকের কথা, কবিরা গুনার কথা এই দেশে বাস্তবায়ন করার স্বপ্ন দেখছে কেউ কেউ, আল্লাহ তাআলা তাদের এই স্বপ্নকে বরবাদ করে দেন। তাওহীদের এই জমিনে এটা হতে পারে না, হবে না ইনশাআল্লাহ।